হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি 23.1 যে অধ্যায়টি রয়েছে। এই অধ্যায়ের তোমাদের আজকে 4 দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সর্বপ্রথম 4 দাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আগে একটু পড়ে নিই, যেখানে অ্যাকচুয়ালি কী করতে বলেছে। ওকে, তারপরে এক এক করে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি এক্সপ্লেইন করব। দেখো, বলেছে যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করি। আমাদের cos থিটার মান শুধু দেওয়া আছে 7/25, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করি। এর আগে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে ত্রিকোণমিতির যে কোনো একটা যদি কোণানুপাত দেওয়া থাকে, যে কোনো একটা, ত্রিকোণমিতির 6টা কোণানুপাত, এখন 6টা কোণানুর মধ্যে মানে কোণানুপাতের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা বাকি 5টা কিন্তু বের করে নিতে পারবো। কীভাবে বের করতে পারবো একটু খেয়াল করো। দেখো, আমাদের cos থিটা দেওয়া আছে 7/25। সর্বপ্রথম আমরা একটু সমকোণী আগে ত্রিভুজটা আঁকিয়ে নিই। ওকে, দেখো এখানে আমি একটু আঁকিয়ে নিই সমকোণী ত্রিভুজ, কারণ আমরা সমকোণী ত্রিভুজ দিয়েই করবো। এটা মনে করো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন একটু নাম দিয়ে দিই, এ বি সি আমি নাম দিয়ে দিলাম। সমকোণ সংলগ্ন দুটো বাহুর বিপরীতে যে বাহুটি থাকে সেটা সবসময় কী হবে, অতিভুজ হবে। ওকে, অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ আমরা জানি। আর এটা হচ্ছে আমরা এখন ধরবো একটু লম্ব, আর এটা ধরবো আমরা ভূমি। ক্লিয়ার? অতিভুজ, লম্ব, ভূমি আমরা এখানে একটু চিহ্নিত করে নিলাম। এখন দেখো কী বলেছি যে cos থিটা ইকুয়াল টু 7/25। cos থিটা ইকুয়াল টু কি 7/25। আমরা cos থিটা সমান সমান কী জানি বলো তো? cos থিটা, এই যে cos থিটা ইকুয়াল টু আমরা কী জানি মনে পড়ে? cos থিটা সমান সমান আমরা জানি যে ভূমি বাই কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে cos থিটার মান। ওকে, এই জিনিসগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। এখন ভূমি হচ্ছে কত আমাদের বলো তো? ইকুয়াল টু, তার মানে এটা দেওয়া আছে আমাদের 7/25। এই জিনিসটা লিখে রাখলে তোমাদের ভালো হবে। ওকে, এখন ভূমি মানে হচ্ছে উপরেরটা আমাদের 7, আর অতি মানে হচ্ছে আমাদের 25। তার মানে ভূমিতে আমরা কত লিখব? ভূমি মানে এটা 7, আর অতিভুজ মানে হচ্ছে আমাদের কত, 25। তার মানে এটা আর এটা, এই দুটো বাহুর মান আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে এই বাহুটার মান, মানে লম্বটা বের করলে হ্যাঁ আমাদের প্রত্যেকটি অঙ্কের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমরা এটা ধরে নিয়েছি লম্ব, ভূমি, অতিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? হ্যাঁ, মনে পড়ে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের 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 উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা সরাসরি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে অতি, আমরা লিখি একটু ছোট করে লিখলাম। হ্যাঁ, অতিভুজটাকে আমি শুধু অতি লিখলাম। অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের ফর্মুলা। এখন এখান থেকে আমরা মানগুলো একটু বসিয়ে দিই। অতি মানে হচ্ছে 25, তার স্কয়ার ইকুয়াল টু লম্ব আমাদের বের করতে হবে, তার মানে আমাদের লম্ব থাকবে। ওকে, আর ভূমি আমাদের দেওয়া আছে হচ্ছে 7, তার স্কয়ার। এটা 25-এর স্কয়ার যদি করি তাহলে 625 হয়, ইকুয়াল টু লম্ব আছে, লম্ব থাকবে, 7-এর স্কয়ার করলে 49। ক্লিয়ার? এবার 625 আর এই 49টা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু লম্ব স্কয়ার থাকবে। ওকে, পরের লাইনে আমরা একটু লম্ব স্কয়ারটাকে একটু আগে রাখি। এবার 625 থেকে 49 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 15 থেকে 9 চলে গেলে কত? 6 হচ্ছে না? 15 থেকে 9 চলে গেলে 6 থাকে। হাতে আমাদের 1 আছে, 1 আর 4 5। এবার 12 থেকে 5 চলে গেলে আমাদের কত থাকে? 7 থাকে। হাতে আমাদের 1 আছে, তাহলে 6 থেকে 1 গেলে 5।
কত 576। তার মানে আমরা লম্ব এবার লিখি, স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে কত 576, তাই না? এখন পরের লাইনে দেখো, পরের লাইনে এই রুটের মধ্যে আমরা একটু ভাঙিয়ে দিই 576কে। 576 মানে কত কত গুণ করলে 576 হয় বলো তো? সম্ভবত এটা বোধহয় একটু বর্গমূল করে দেখলেই তাহলে তোমরা টের পাবে। হ্যাঁ, যদি আমরা এটা একটু বর্গমূল করি, হ্যাঁ, সম্ভবত 24 হবে আশা করি। এক জোড়া 2 দুগুণা 4, এক জোড়া নেমে গেল, 2 এর ডবল নিতে হয়, 4 নিয়ে নিলাম। 4 4 এখানে 4 এখানেও 4 নিতে হবে। 4 4 16 6 হাতে মারে 1, 4 4 16 17, তার মানে 24। ওকে, তার মানে 24 24 গুণ 24। ওকে, 24 গুণ 24 হচ্ছে আমাদের 576। এখন রুট থেকে এক জোড়া বেরিয়ে গেলে একটা হয়, তার মানে 24। তার মানে আমরা লম্ব পেলাম 24। এখানে আমরা বসিয়ে দিই, এর মান হচ্ছে 24। এখন দেখো থিটা কোণের সাপেক্ষে প্রত্যেকটি কোণের মান আমাদের নির্ণয় করতে বলেছে। আমাদের হচ্ছে কস থিটা অলরেডি দেওয়া আছে, কস থিটা অলরেডি দেওয়া আছে। এখন বাকিগুলো আমাদের বের করতে হবে কস বাদে। ওকে, কস বাদে আমাদের বের করতে হবে। কী কী বের করতে হবে দেখো, একটু আমি উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, একটু উপরে উঠিয়ে দিই, দেখো, আর একটু এদিকে টানি। ওকে, কস থিটা। দেখো আমরা কী কী বের করবো এবার, সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে সাইন থিটা আমরা পেলাম কত, লম্ব মানে কত 24, বসিয়ে দিলাম। এবার অতি মানে কত আমাদের 25, বসিয়ে দিলাম। বুঝতে পারছো তো? এই যে কিন্তু আমাদের এই মানগুলা, এই যে এখানে যে 24 রয়েছে, এইটা কিন্তু আমাদের একটু নিচে নামি, এই দেখো এখানে যে 24 রয়েছে, আমি 24 বের করলাম সেটা কিন্তু। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 24/25। ক্লিয়ার? সাইন থিটা পেলাম। কস থিটা তো অলরেডি দেওয়া আছে। এবার আসি আমরা পরে, চলে আসি এবার কি, কসেক। কসেক থিটা, কসেক থিটা মানে কি, কিসের উল্টা? সাইনের উল্টা। আমাদের আর চিন্তা ভাবনা দরকার নেই, সবসময় মনে রাখবে যে সাইন বেরোলে কসেক পেয়ে যাবো। তাহলে হচ্ছে কসেক থিটা সাইন থিটার উল্টা, তাহলে সাইন যা আছে তার অপোজিটটা হয়ে যাবে। তাহলে 25/24, এই যে 24/25 থাকলে 25/24। ক্লিয়ার? তারপর কি সেক থিটা। সেক থিটা কিসের অপোজিট বলো তো? সেক থিটা কিসের অপোজিট একটু মনে করো? কস থিটার অপোজিট। কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, অপোজিট আছে। তার মানে কস আমরা কত পেয়েছি, এই যে অলরেডি দেওয়া আছে, কিন্তু তোমাদের কোশ্চেনেই দেওয়া আছে। দেখো কোশ্চেনের মধ্যে কস থিটা কত 7/25 দেওয়া আছে। তাহলে এর অপোজিট করে দাও, এর অপোজিট করলে আমরা পেয়ে যাব, তাহলে হচ্ছে 25/7। ওকে, এইবার চলে আসি আমরা ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ফর্মুলা, লম্ব বাই ভূমি। এখন লম্ব মানে হচ্ছে আমাদের 24 আর ভূমি মানে হচ্ছে আমাদের 7, হয়ে গেল। এবার কট থিটা, ট্যানের অপোজিট কট, তাহলে এটা উল্টে যাবে 7/24। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তার মানে আমরা কিন্তু সাইনের মান পেলাম, সাইন থিটা 24/25। ওকে, কস থিটা অলরেডি দেওয়া আছে। কসেক থিটা পেয়ে গেলাম 25/24, সেক থিটা পেয়ে গেলাম 25/7, ট্যান থিটা পেয়ে গেলাম 24/7, কট থিটা পেয়ে গেলাম 7/24। ওকে, শুধু আমাদের জানতে হবে এই ত্রিভুজ থেকে 3টা বাহু শুধু আমাদের বের করতে হবে। তাহলে বোঝা গেল তো যে একটা কোণানুপাত থাকলে আমরা বাকি 5টা কিন্তু বের করে নিতে পারবো। এবং সেই কোণানুপাত আমাদের জানতে হবে যে কার কার অনুপাতটা দেওয়া আছে। এক্ষেত্রে যেমন ভূমি আর অতির অনুপাতটা দেওয়া ছিল, আমাদের লম্ব জানা ছিল না, লম্বটা বের করে নিলাম। ওকে, মানে দুটো বাহুর মান দেওয়া থাকবে, একটা তোমাদের বের করে নিতে হবে। একটা বের করলেই তোমরা বাকি 3টে মানে অলরেডি অঙ্কগুলো করে নিতে পারবে।